কোরআন না শিখে কবরে যাইয়েন না, নইলে যখন কবরে আপনাকে রেখে চলে আসা হবে, লোকগুলো 40 কদম যেতে না যেতে, কবর তো এমনিতেই বড় সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত। আহারে অনেক মানুষ জায়গা জমির জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে, ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করে ফেলে। মনে রাখিস তোর সম্পদ, তোর জায়গা মাত্র 3.5 হাত, ঠিক কিনা? এই 3.5 হাত জায়গাও এমন সংকীর্ণ হয়ে যাবে কোরআন না শিখে গেলে। দুই পাশের মাটি আস্তে আস্তে করে তাকে চাপ দিবে, এমন একটা চাপ মারবে, একটা চাপের সাথে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। কোরআন যদি আপনি না শিখেন, বলেন যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খবরদার আমার বাবারা, আমার ভাইরা, কোরআন না শিখে, না বুঝে, না মেনে দুনিয়া থেকে যাইয়েন না, নইলে যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। নবীজি যদি কারো বিরুদ্ধে কিয়ামতে দাঁড়ান, তাহলে বলেন তো ওই লোকটাকে কে, ওই লোকটার কি নাজাতের আর কোনো সম্ভাবনা থাকবে নাকি? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে জীবনে পরিত্যাগ করেছিল, জীবন থেকে কোরআনকে তারা মাইনাস করেছিল, কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, কোরআন মানে নাই। তারা জীবনে যেমন কোরআনকে পরিত্যাগ করেছিল, হাসরের মাঠে আজ এই কপাল পোড়া লোকদেরকে আমি নবীও পরিত্যাগ করে ছেড়ে দিলাম। এ বাবারা, ভাইয়েরা, এখনো কি আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না? এখনো কি আপনার অন্তরের তালা আপনি খুলবেন না? কি ডেঞ্জারাস আয়াত, কি মারাত্মক আয়াত, কি ভয়াবহ আয়াত! আল্লাহু আকবার। নবী আপনার বিরুদ্ধে দাঁড়াবেন, কি মনে করছেন আপনি নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ আছে? 5 নাম্বার পয়েন্ট শুনেন, কোরআন না শিখে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, কবর কিন্তু আপনার সঙ্গে ভালো আচরণ করবে না। এই কবর বড় মারাত্মক জায়গা, এই কবরের মধ্যে কিন্তু কোনো ক্যাটাগরি বা ক্লাস নাই, আছে নাকি কোন? বিমানে উঠবেন, দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। এয়ারপোর্টে ঢুকবেন, দেখবেন সাধারণ নাগরিকদের জন্য একটা টার্মিনাল, ভিআইপিদের জন্য আরেকটা টার্মিনাল, ভিভিআইপিদের জন্য আলাদা আরেকটা টার্মিনাল। বাসে উঠেন, লঞ্চে উঠেন, ট্রেনে উঠেন, দেখবেন বিভিন্ন ক্লাসের সিট আছে। কিন্তু বলেন তো দৌলতপুরের বিভিন্ন কবরস্থানগুলোতে কি আলাদা আলাদা ক্যাটাগরি কবর আছে নাকি? ক্ষমতাসীন লোকের জন্য যে কবর, ধনীর জন্য যে কবর, গরিবের জন্য, রিকশাওয়ালার জন্য একই কবর। খুব দামি দামি বিছানায় আপনি ঘুমান, যখন দুনিয়া থেকে চলে যাবেন মাটির বিছানায় আপনি শুয়ে থাকবেন। খুব তুলতুলে নরম বিছানা পরিষ্কার করে বেডরুমে রাতের বেলা ঘুমাতে যান, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরে যখন আপনাকে শোয়ানো হবে, শীতকাল তো চলে গেল, বসন্তকাল চলে আসলো, এখন কবর খুললে দেখবেন ডানে বামে এবং নিচ থেকে শুধু পোকামাকড় উঠে। আবার বর্ষাকালে কবর খোঁড়া হলে দেখবেন শুধু নিচ থেকে পানি উঠে। আপনি মারা যাওয়ার পর পানির মধ্যে, কাদার মধ্যে মানুষ শোয়ায় রেখে চলে আসবে। এই পোকামাকড়ের যুক্ত জায়গা কবরে মানুষ শোয়ায় রেখে আসবে। আবার বাবারা, আমার ভাইয়েরা, কোরআন না শিখে কবরে যাইয়েন না, নইলে যখন কবরে আপনাকে রেখে চলে আসা হবে, লোকগুলো 40 কদম যেতে না যেতে, কবর তো এমনিতেই বড় সংকীর্ণ জায়গা, মাত্র 3.5 হাত। আহারে অনেক মানুষ জায়গা জমির জন্য পাগল পাড়া হয়ে গিয়েছে, ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করে ফেলে। মনে রাখিস তোর সম্পদ, তোর জায়গা মাত্র 3.5 হাত, ঠিক কিনা? এই 3.5 হাত জায়গাও এমন সংকীর্ণ হয়ে যাবে কোরআন না শিখে গেলে। দুই পাশের মাটি আস্তে আস্তে করে তাকে চাপ দিবে, এমন একটা চাপ মারবে, একটা চাপের সাথে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে ঢুকে যাবে। এই রকম শাস্তি চলতে থাকবে। তারপরে ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামতের দিন
কবর থেকে মানুষকে উঠাবেন কে? আরো জোরে বলেন কে? 5 নম্বর শাস্তির কথা বলছি। কোরআন না শিখলে, না বুঝলে 5 নম্বরে কি হবে শোনেন। কবর থেকে যখন মানুষকে উঠানো হবে, ওই লোক যারা কোরআন পড়ে নাই, শিখে নাই, বুঝে নাই, এদেরকে অন্ধ করে কবর থেকে তুলবেন কি? আল্লাহ তাআলা সূরা তাহা 125 নম্বর আয়াত থেকে বলছেন, 125 নম্বর 124 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি এদেরকে অন্ধ করে কবর থেকে উঠাবো। যখন এদেরকে অন্ধ অবস্থায় কবর থেকে উঠানো হবে, এই লোকগুলো তখন বলবে, হয়তো দৌলতপুরেরও কেউ কেউ সেখানে থাকতে পারে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো রব, আমি তো দুনিয়ায় চশমা ছাড়াই চোখে দেখতাম, কেন আজ আমাকে তুমি অন্ধ করে কবর থেকে উঠালে? আল্লাহ তাআলা তখন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, দুনিয়াতে তো তোর ঘরে কোরআন ছিল, তোর কাছেই কোরআন ছিল, কোরআন পড়লি না। দুনিয়াতে থাকা অবস্থায় আমার কোরআন তুই যেমন ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজ তোর মতো গোলামকেও হাসরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম। কি ডেঞ্জারাস কথা, কি সাংঘাতিক, কি মারাত্মক কথা। আল্লাহ যদি বলেন তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম, যা। আগে বললাম নবী মুখ ফিরাবেন, এখন বললাম কে মুখ ফিরাবেন? কে বাঁচাবে আপনাকে? আর জাহান্নাম ছাড়া তো কোনো গতি থাকবে না আপনার। এখনো সময় আছে, কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন। আমি কোরআন না শেখার পরিণতি বলছিলাম, কয়টা বলছি? আরো জোরে বলেন। 6 নাম্বার, এই যে ফটর ফটর করে কথা বলেন, কিন্তু এই মুখ দিয়ে সুন্দর করে কোরআন পড়েন না। কোরআন না শিখে, না পড়ে, না বুঝে দুনিয়া থেকে চলে গেলে ফটর ফটর করনেওয়ালা মুখটাকে বুবা বানায় দিবেন কিয়ামতে। কি আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়ান ওয়া বুকমান ওয়া সুম্মান মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আমি আয়াতগুলো যখন পড়ি আমি খুব অবাক হয়ে যাই, আহারে মানুষগুলো কি আয়াত দেখে না? এরপরও মানুষ কেমনে কোরআন না শিখে আছে? কি ডেঞ্জারাস কথা আল্লাহ এখানে বলেছেন। আমার যুবকরা যখন কোরআন পড়ে না, এই আয়াতগুলো পড়লে যুবকদের জন্য আমার কলিজা কাঁদে, আমার দিল কাঁদে। কলিজার টুকরা যুবক ভাইরা শোনো, আল্লাহ বলছেন কোরআন না শিখে তুমি বান্দা চলে যাবা, আমি তোমাকে কিয়ামতের দিন উপুর করে টেনে হিচড়ে হাসরের মাঠে আনবো। তোমাকে উপুর করে দিয়া, তোমাকে মুখ বধির করে দিয়া আমি হাসরের মাঠে টেনে এনে আমার জাহান্নামে তোমাকে নিক্ষেপ করব।